ইরান কি সত্যি পারমাণবিক উপাদান হস্তান্তর করছে? ট্রাম্পের দাবি কি বিশ্বাসযোগ্য? নিউক্লিয়ার ডাস্ট আসলে কি? যুদ্ধ এড়াতে ইরান কি পিছু হটছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে ঘিরে একটি বড় ও তাৎপর্যপূর্ণ দাবি তুলেছেন, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, ইরান নাকি তাদের নিউক্লিয়ার ডাস্ট অর্থাৎ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে। এই ইউরেনিয়াম গত বছরের আমেরিকার বিমান হামলার পর ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর গভীরে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এই দাবির কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায়নি। ফলে বিষয়টি ঘিরে অনিশ্চয়তা ও সংশয় রয়ে গেছে। এই নিউক্লিয়ার ডাস্ট বিষয়টি আসলে কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি বৈশ্বিক নিরাপত্তা, কূটনীতি এবং সামরিক ভারসাম্যের সঙ্গে সরাসরি জড়িত। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এমন একটি উপাদান যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। ফলে এই উপাদান যদি কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, বিশেষ করে এমন একটি দেশের হাতে যাকে নিয়ে পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন, তাহলে তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। ট্রাম্প দাবি করেন, ইরান শুধু পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হয়নি, বরং তারা এই মাটির নিচে চাপা পড়ে থাকা ইউরেনিয়ামও হস্তান্তর করতে রাজি হয়েছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে ইতোমধ্যে একাধিক বিষয়ে সমঝোতা হয়েছে এবং সামনে আরও ইতিবাচক অগ্রগতি আসতে পারে। তার ভাষায়, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হতে পারে, যা দীর্ঘদিনের উত্তেজনা কমাতে সাহায্য করবে। তবে আন্তর্জাতিক মহলের অনেক বিশ্লেষক এই দাবিকে সতর্কতার সঙ্গে দেখছেন, কারণ অতীতে আমেরিকার পক্ষ থেকে ইরান সম্পর্কিত বেশ কিছু দাবি করা হলেও সেগুলোর কিছু পরে বাস্তবতার সঙ্গে মেলেনি বা বাস্তবায়িত হয়নি। ফলে ট্রাম্পের এই বক্তব্য কতটা নির্ভরযোগ্য তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিউক্লিয়ার ডাস্ট শব্দটি মূলত ট্রাম্পের নিজস্ব একটি বর্ণনা, যা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন সেই ইউরেনিয়ামকে, যা আমেরিকার B-2 বোমারু বিমানের হামলার ফলে ফোর্ডো বা নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাগুলোর নিচে চাপা পড়ে যায়। এই উৎপাদন পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন, কারণ এটি গভীর ভূগর্ভে অবস্থান করছে এবং তেজস্ক্রিয় হওয়ায় এর সঙ্গে কাজ করাও ঝুঁকিপূর্ণ। যুদ্ধবিরতির আগে আমেরিকা একটি অত্যন্ত জটিল সামরিক অভিযানেরও কথাও বিবেচনা করেছিল। এই অভিযানে শত শত বা হাজারো সেনা নিয়ে ইরানের ভেতরে প্রবেশ করে কয়েক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে এই উৎপাদন উদ্ধার করার পরিকল্পনা ছিল। তবে এমন একটি অভিযান সরাসরি ইরানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করত, যা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের কারণ হতে পারত। এই প্রেক্ষাপটে যদি ইরান স্বেচ্ছায় ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়, তাহলে তা কেবল সামরিক ঝুঁকি কমাবে না, বরং কূটনৈতিকভাবে একটি বড় সাফল্য হিসেবেও বিবেচিত হবে। এতে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ কিছুটা গলতে পারে এবং ভবিষ্যতে আরও বড় কোনো চুক্তির পথও খুলে যেতে পারে। সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠককে অনেকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখলেও কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই তিনি ফিরে আসেন। এতে বোঝা যায়, আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনও বেশ কিছু জটিল ইস্যু অমীমাংসিত রয়ে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ নতুন নয়। 2015 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সময় একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে ইরান তাদের অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করতে সম্মত হয়েছিল এবং বিনিময়ে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়া হয়। কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে সরে আসেন, যা পরিস্থিতিকে আবারও অস্থির করে তোলে। এরপর ইরান ধীরে ধীরে তাদের ইউরেনিয়াম মজুদ বাড়াতে শুরু করে এবং আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দেয়। বিশ্লেষকরা মনে করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হলে কেবল সামরিক শক্তির ওপর নির্ভর করলে চলবে না, বরং দীর্ঘমেয়াদী কূটনৈতিক আলোচনা, আস্থা গঠন এবং আন্তর্জাতিক চাপ, এই তিনটিরই সমন্বয়ে কার্যকর সমাধান দিতে পারে। এদিকে ট্রাম্প একই দিনে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি করেন। তিনি বলেন, ইসরায়েল ও লেবানন একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে তা মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল ও সংবেদনশীল।
একদিকে সম্ভাব্য চুক্তির আশা দেখা যাচ্ছে, অন্যদিকে পারস্পরিক অবিশ্বাস এখনও পুরোপুরি কাটেনি। ট্রাম্পের দাবিগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে তা আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে। তবে যদি এসব দাবি বাস্তব রূপ না পায় তাহলে তা আবারও নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তার জন্ম দিতে পারে। আগামী কয়েকদিন এই পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগে কোনো চুক্তি হয় কিনা সেটি এখন বিশ্ব রাজনীতির অন্যতম বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।